আমার মালিক কামান আর বিমান দিয়া ধ্বংস করে নাই। এত বড় প্রেসিডেন্ট ছিল নমরুদ, গোটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত, সেই নমরুদ দ্বারে মশার বাহিনী দিয়া আল্লাহ হুতায়া দিছে। আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক এই নমরুদটা তো খুব মারাত্মক খারাপ, এখন কয় আপনার সঙ্গে নাকি যুদ্ধ করত। নমরুদেও চাইছিল আল্লাহর সাথে যুদ্ধ, তো নমরুদে মারার জন্য আল্লাহ কামান আর বিমান পাঠাইছে। কামান বিমান লাগে না। পৃথিবীর মানুষেরা, আমার মালিক কামান আর বিমান দিয়া ধ্বংস করে নাই। এত বড় প্রেসিডেন্ট ছিল নমরুদ, গোটা পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলত, সেই নমরুদ দ্বারে মশার বাহিনী দিয়া আল্লাহ হুতায়া দিছে। নমরুদ কতক্ষণ পরে পরে ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, আপনার বাহিনী কোথায়? আপনার আল্লাহ বাহিনী পাঠায় না কেন? আর নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়ে তার বাহিনী লইয়া দাঁড়াইছে, আল্লাহর সাথে যুদ্ধ করত। সবগুলারে লোহার পোশাক পরাইছে, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। মালিক কামান বিমান পাঠাবে এমনটা মনে করছে। আল্লাহ কয়, তোর মতো একটা খেলোয়াড়ের সাথে যদি আমার কামান বিমান ফাটানি লাগে তো ইজ্জত থাকে? আল্লাহ এমন এক বাহিনী পাঠাইছে যেই বাহিনী আমরা তাফা দিয়া মারি। মশা পাঠাইয়া দিছে, মশা পাঠাইয়া নমরুদের বাহিনীরে তছনছ করে দিছে। শেষে একটা প্রতিবন্ধী মশা ছিল যেটার পা নাই। প্রতিবন্ধী মশা কয়, মালিক আমারে কোন খামে ফাড়াইছেন? আল্লাহ হয়, তোরে দিয়ে বড় খাম করাম। আল্লাহ ঠিকই প্রতিবন্ধী মশারে নমরুদের নাক দিয়া ঢুকাইছে, ঢুকাইয়া মগজ মতো সেন্টারে বসায়া রাখছে। সেখানে বসাইয়া তার সুই মগজের ভিতরে ঢুকায় আর বাইর করে। নমরুদে লাফাইয়া 3 হাত উপরে উড়ে। অস্তিত্ব নাই, নমরুদ পাগলের মতো হয়ে গেছে। যুবক ভাই, আমার মালিক কিন্তু চাইলে নমরুদরে সেদিনই মেরে ফেলতো, কিন্তু ডাইরেক্ট মারে নাই। তার কারণ হলো, যারা জমিনে জুলুম করে, নির্যাতন করে, শুধু পরকালেই তাদের শাস্তি এমনটা নয় রে। দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি করার পরে আল্লাহ দুনিয়ার থেকে নেয়। আগে তারা চরম পর্যায়ের বেজ্জতি করবে, লাঞ্ছনা অপমান করে, তারপরে দুনিয়ার থেকে নিবে। তাই নমরুদরে বেজ্জতি করার জন্য আল্লাহ একটা মশারে সেন্টারে বসায় রাখছে। সেখান থেকে যখন সুইচ টিপ দেয়, নমরুদ ফাল দিয়া লাভ দিয়া ফাঁসাতো ঘুরে উঠে, খালি লাফায় পাগলের মতো ঘুরে, যা পায় তা দিয়া মাথায় বাড়ি দেয়, কিন্তু কাজ করে না। মশায় তো খামড় ছাড়ে না। মশারে হেড অফিস থেকে বলা হয়েছে যে জাগা মতো বাড়ি দিলে ছাড়বি। নমরুদ যা পায় তা দিয়া বাড়ি দেয়, কিন্তু বেতা তো ছাড়ে না। শেষে জুতা ছিল কাছে, এটা দিয়া বাড়ি মারতেই মশা সুই বাড়ি করছে। নমরুদে জুতার ভাজাই সর্বনাশ, ওয়ালও বাইরিলাম, তাফাইলাম, বাইরিলাম, বেতা ছাড়ে না। জুতা দা বাড়ি দিয়া বেতা ছেড়ে দিল। নির্ঘাত জুতার মধ্যে কোনো ওষুধ আছে। আসলে ওষুধ না বেজ্জতি, এটা আল্লাহর বেজ্জতি। এখন কতক্ষণ ভরে জুতা দা বাড়ি দেয়, দিলে বেতা ছাড়ে। আর নিজে আর কত বাড়ি তো লোক রাখছে জুতা দা বাড়ি বের লেগে, নাউজুবিল্লাহ। আল্লাহ বেজ্জতি কেমনে করে? টেকা দিয়া লোক রাখছে, তুই জুতা দা বাড়ি দিস টাইমে টাইমে, টেকা দি মনে করে। হে তো বাড়ি দেয় আনন্দের সাথে কয়েকদিন বাইরিছে। বাড়িতে বাড়িতে যে বাড়ি দেয় হেও তো ক্লান্ত, কত বাড়িত চাকরি ছাড়তে পারে না, চাকরি ছাড়লে গর্দান যাব। আর চাকরি করলে এমনি মেরে যাবো, হ্যাঁ খাওয়ান নাই গুম নাই, খালি আর জুতা দা বাইরে লাগে। সে জগতে যা তুইও মর আমিও মরি, তোরে মাইরি মরি। জুতার বদলা মুগুর রাখছে, মুগুর দেখ বাড়ি দিয়া মাথা মাঝখান্দা বাক করে নিছে। প্রতিবন্ধী মশা উপরু সাইডে সাদ নাই। শেষ করছি নি আল্লাহ, হ্যাঁ নমরুদ দ্বারা শেষ করছি নি। জুলুম বেশি দিন থাকে না। আমরা আম্মায় কি কম জুলুম করছি নি? কথা কই না তো তোমার আম্মার কথা কোনে দিয়ে আপনারা সাউন্ড কমে আছে গা। এই আম্মাও ফেরাউনের চেয়ে কম করছে না। ফেরাউনের টার্গেট ছিল আসমানি এলেম উঠাইয়া দেওয়া, আলেমদেরকে নির্যাতন করা। আম্মারও টার্গেট আছে আলেম নির্যাতন করা। কারণ ফেরাউন্না যখন রাজত্ব পাইছিল, হামাইন্যায় বুদ্ধি দিছিল যে এমনি এমনি খুদা দাবি করলে মানুষে মাইনা নিত না। মানুষে মানার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হইব। এর 1 নম্বর কৌশল হইল, দুনিয়াতে সমস্ত আসমানি এলেম যাদের ভিতরে আছে এদেরকে আগে সরাই দিতে হবে। মানে আলেম সরাই দাও। আলেম সইরা গেলে মানুষ বুঝবে না যে খুদা দাবি করলে কি।
এই সমস্ত কিছু তো আলেমরা জানে। ফেরাউন প্রথম আলেম সব মেরে লেছে। কথা বুঝতেছেন? দিনই প্রতিষ্ঠান সব উঠাই দিছিল। এরকম 30 বছর কাজ করার পরে হামাইন্যায় বুদ্ধি দিছে, এখন এক কাজ করো, নারী পুরুষ এক জায়গায় করো, অবাধে চাকরি দিয়া দাও, সবাই একখানা পাশাপাশি বসে চাকরি দিয়া দাও। নারী আর পুরুষ যতক্ষণ দুইজন বেশি কাছাকাছি থাকে সম্পর্ক বেশি বেশি হয়। আপনি বুঝেন নাই কথাটা? আপনার স্ত্রী যখন গার্মেন্টসে চাকরি করবে, পাশে আর একটা ছেলে কাজ করে না, তো সময় দেয় হারে বেশি, ওই গার্মেন্টসের ছেলের সাথে সময় বেশি যায়। এই জন্য যার সাথে মেয়েরা সময় দেয় বেশি, তার সাথে সম্পর্ক হয় বেশি। এই জন্য দেখবেন স্বামীর সাথে গড় গিয়া তার ভাল লাগে না, কথা কইতে তার মজা লাগে না। তো যখন অবাধে চাকরি দিয়া দিবা, নারী পুরুষ এক জায়গায় বসায় দিবা, তখন জেনা বেবিচার শুরু হয়ে যাবে। আর জেনা বেবিচারের মাধ্যমে যখন সন্তান হবে, এগুলা সব হালাল জাদা না হারাম জাদা? সব হারাম জাদার বাচ্চা জন্ম নিবে। আর এই হারাম জাদা যখন জন্ম নিতে নিতে 10 বছর জন্ম নিতেই থাকবে, 10 বছরের সব হারাম জাদারে খাওয়াইয়া ফাইল্লা বড় করবেন, এগুলো সব জারজ সন্তান। আর জারজ সন্তান যখন সমাজে বেশি হবে, তখন আপনি ক্ষুধা দাবি করেন, কেউ বাধা দিবে না। কি সুন্দর প্ল্যানিং করছে হামান্না। এই সব মাস্টার মাইন্ড হইল হামান, ওই ফেরাউনের বন্ধু। তরমুজ ক্ষেতের সূরা 2টা ছিল, একসাথেই চলছে। হ্যাঁ, মাস্টার মাইন্ড, বুদ্ধি সব দিত। হ্যাঁ, এর বুদ্ধি ছাড়া জীবন লড়তো না ফেরাউন। নিজের স্ত্রীটারে পর্যন্ত মারছে হামান্নার বুদ্ধি। আসিয়ারে নির্যাতন করছে হামানের বুদ্ধিতে। সব হামানের কথা। এই হামান্নায় শেষে কয় তুই ক্ষুদা দাবি কর, হয় আমার মানছে ফিডাইবে, হন না। ক্ষুদা দাবি করবে 40 বছর পরে, আর বাকি 30 বছর খালি সমাজে কাজ করতে থাকবে। কাজ কিতা? আলেম উঠায় দাও সমাজে, আসমানি আলেম যাদের ভিতরে আছে এদেরকে উঠায় দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, জানাবে বিচার বাড়ায় দাও, অবৈধ সন্তানের জন্ম বেশি দাও। ক্ষুদা দাবি করলো কেউ কিছু করবে না। বাস্তব হয়েছে নি? কথা কন্যা দি ফেরাউন ক্ষুদা দাবি করছিনি পরে? কেন? সব যারও সন্তান ছিল। ঠিক বাংলাদেশটাকে চাইছিল যারও সন্তানে বানায় দেওয়ার, যারও সন্তানে ভরপুর করার, এরকম প্ল্যান করছিল তারা। কিন্তু বাধা হইল আলেম উলামারা। তাই তাদের মেইন টার্গেট আলেম টেখাও, আলেম টেখাও। কারণে অকারণে আলেমদেরকে দরে দরে আয়না করে বন্দী করা হয়েছে। নির্দোষ আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া, রশি লাগাইয়া মিডিয়ার সামনে বহির্বিশ্বে আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে। আজকে আমি আফসোস, বর্তমান সরকার যারা আছে এদের মধ্যেও ভারতের দালালের অভাব নাই। কতগুলা বদমাশ বসাইছে জায়গা মতো, এগুলো সব ভারতের দালাল। আর না হয় আমাদের একজন ছোট্ট আলেম, ওই যে রফিকুল ইসলাম মাদানি, শৈল্য আর কিতা আছে কুতুবর বেটাটা, হেরেও হাতের মধ্যে লাগাইছে, ফাওয়া লাগাইছে, গুরুর রশি লাগাইছে, লাগাইয়া মিডিয়ার সামনে প্রকাশ করে। আর আজকে মেনুন্না ইনুন্না শাহরিয়ার কবির ইস্তারি কাপড় দিয়া মুস্কি মুস্কি হাসতে হাসতে খাবার বেনতে গেলামে, হাতে কাপ নাই, ইস্তারি কাপড় বিন্দা যেমন বোঝা শ্বশুর বাড়িতে লামছে। এর উদ্দেশ্য কি? তা একজন আলেম রে এনকাপও লাগায়, রশিও লাগায়, আবার এখান থেকে যেন শিকল বান্ধে। আর ইনুন্না মেনুন্না রে ইস্তারি কাপড় ফরাইয়া হোটেল থেকে খাওয়াই, আর পরে খাবার বেনতে গেলাম শ্বশুর বাড়ি। আপনি কি বুঝেন? এখনের সরকারও কি তা একদম ফ্রেশ না? এখনের সরকারের ভিতরে ভারতের দালাল আছে। এই দালাল মুক্ত যতদিন না হবে, আল্লাহর কসম, বাংলাদেশ পরিবর্তন হবে না। দালাল যদি না থাকতো, ইন্ডিয়া সোজা হয়ে যেত, ভারত সোজা হয় না। কেন? কারণ এদের এজেন্ডা বাংলাদেশে আছে, এখান থেকে লড়া দেয়। এই জন্য আলেম ওলামারা বিপদের সময় বাংলাদেশের পাশে সব সময় ছিল, এখনো আছে। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, আলেমরা যদি ডাক দেয়, আমাদের সমস্ত কিছু ছেড়ে স্ত্রীর কাছ থেকে প্রয়োজনে বিদায় নিব, বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আলেমদের সাথে এক হয়ে প্রয়োজনে লং মার্চ করতে বাধ্য হব। ঠিক কিনা বলেন? আমার সোনার বাংলাদেশ যদি রক্ষা করতে গিয়া মাথায় কাপড় বাঁধতে হয়, আবারও বাঁধবো, কিন্তু বাংলাদেশের মাটির ভিতরে মালুরে ঢুকতে দিব না ইনশাআল্লাহ। আপনারা কি মনে হয় ওই বাংলাদেশে এমনি এত গরম হইছে না? ওই যে ফেসিস সরকারি গানে বইয়া বইয়া রিমোট কন্ট্রোল করে। আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশে হেফাজত করুক, আমিন। আপনারা কি বইয়া থাকবেন না? সজাগ থাকা দরকার। গভীর ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ এই জন্মভূমি বাংলাদেশকে হেফাজত করুক।